সকালে আসাদুল ভাই আমবাগানে এসে দেখলেন কয়েকটা আম গাছ থেকে উধাও। আরে কাল সন্ধ্যায় তো গাছে অনেক আম ছিল, আজ এত কম কেন? আমিও তো বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে রাতে কেউ আম চুরি করেছে। আজ রাত থেকে তুমি বাগানে পাহারা দেবে। চিন্তা করবেন না, একটা আমও চুরি হতে দেব না। বল্টু ভাই হাতে টর্চ নিয়ে বাগানে বসে আছেন। আজ চোর এলে আর রক্ষা নেই। হঠাৎ ঝোপে শব্দ হয়, কে ওখানে? একটা ছাগল বেরিয়ে আসে। উফ, আমি তো ভয়ে ঘেমে গেলাম। ছাগল ম্যাঁ ম্যাঁ করে চলে যায়। পল্টু ও তার বন্ধুদের সাথে কথা বলছে। শোনো, আজ রাতে আম খেতে হবে। কিন্তু বল্টু ভাই পাহারা দিচ্ছে। তার জন্য আমার বুদ্ধি আছে। রাতে পল্টু সাদা চাদর গায়ে দিয়ে বাগানে আসে। আমি আম বাগানের ভূত। হায় আল্লাহ, ভূত! বল্টু ভাই দৌড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। কাজ হয়ে গেছে। পরের দিন সকালে বল্টু ভাই, ভূত আবার আম খায় নাকি? আমি নিজের চোখে দেখেছি। আমার মনে হয় এটা ভূত না, মানুষ। তাহলে আজ রাতে আমরা দুজন একসাথে পাহারা দেব। আসাদুল ভাই ও বল্টু ভাই লুকিয়ে বসে আছেন। আজ সত্যিটা বের হবেই। হঠাৎ সাদা চাদর পরে পল্টু আসে। ভূত ভূত! চুপ, ওটা ভূত না। দুজন মিলে বল্টুকে ধরে ফেলে। আরে ছাড়ুন, আমি পল্টু। তাহলে একদিন তুই ভূত সেজে আম খাচ্ছিলি? হ্যাঁ, আম খুব পছন্দ বলে। চুরি করে খাওয়া ভালো না। ভুল হয়ে গেছে কাকা, আর করব না চুরি, আর করব না। চুরি করা খারাপ কাজ, অনুমতি নিয়ে নিলে সমস্যা ছিল না। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আজ থেকে আম বাগানে ভূত নয়, শুধু আম থাকবে। শিক্ষা: অন্যের জিনিস অনুমতি ছাড়া নেওয়া ঠিক নয়।